দার্জিলিং রোপওয়েতে উঠবো বলে এসেছি, কিন্তু ঘড়ির কাঁটাতে এখন প্রায় 3টে বাজে, বন্ধ হয়ে গেছে। টাইমিং এর জন্য বন্ধ হয়নি। আমার তো মনে হয় না এবার দার্জিলিং টু এর রোপওয়ে চড়ার হবে। তোমাদের একটু নিয়মগুলো দেখিয়ে দিই, কি কি করলে তোমরা রোপওয়ে চড়তে পারবে। ফার্স্ট অফ অল দেখাই যে এই হচ্ছে রোপওয়ের টিকিট কাউন্টার, ঠিক আছে। একদম নোটিশ দেওয়া রয়েছে। এটা আজকে মার্চ মাসের 17 তারিখ আজকে তোলা হচ্ছে। টুডে টিকিট ক্যান বি ইস্যুড আপ টু অ্যাপ্রক্স 310 প্যাসেঞ্জার আফটার ফুলফিল অফ 310 প্যাসেঞ্জার্স টিকিট কাউন্টার উইল বি ক্লোজ। তাহলে প্রথম যে জিনিসটা জানা গেল যে 310 জনের টিকিট দেওয়া হবে। 310 জনের টিকিট ফুলফিল হয়ে গেলে কিন্তু কাউন্টার ক্লোজ। দেখতে পাচ্ছ টুডে কাউন্টার ক্লোজ। এবার এখানে এসো, এই যে গেটটা দেখতে পাচ্ছ, এই গেটের ওপারেই কিন্তু রোপওয়ে রয়েছে। রোপওয়েটা যাচ্ছে, দেন ব্যাক আসছে। এ পাশে রয়েছে পে অ্যান্ড ইউজ টয়লেট, দেখিয়ে দিলাম। আর এ পাশেই রেস্টুরেন্ট রয়েছে একদম গায়ে। আর এইদিকে যে রাস্তাটা চলে গেছে, একবার এদিকটা একটু দেখিয়ে দিলে ভালো হয়। সরু রাস্তাটা যেটা নেমে গেছে, এখানে বেশি গিফট আইটেমের দোকান রয়েছে, কিছু খাওয়ার দোকান রয়েছে, আর টিকিট নিয়েই তবে এদিকে এন্ট্রি হবে। এবার বন্ধুরা আসুন, নিয়মগুলো আমি একটু দেখিয়ে দিই। নোটিশ বোর্ডে কি রয়েছে, 1 নম্বরে রয়েছে 6 persons ক্যান বি অ্যালাউড ইন এ কেবিন, অর্থাৎ রোপওয়ের যে কেবিন থাকে তাতে কিন্তু মাত্র 6 জন করেই অ্যালাউ। 2 নম্বর আর 3 নম্বরটা একসাথে বলছি। 2 এ রয়েছে স্মোকিং ইনসাইড দ্য কেবিন স্ট্রিক্টলি প্রহিবিটেড অ্যান্ড স্ট্যান্ডিং ইনসাইড দ্য কেবিন স্ট্রিক্টলি প্রহিবিটেড, অর্থাৎ কেবিনের মধ্যে দাঁড়ানো আর স্মোক করা দুটোই কিন্তু নিষিদ্ধ। 4 নম্বরে রয়েছে টোটাল রোপওয়ে রাইড ইজ 40 মিনিট, অর্থাৎ টোটাল রোপওয়ে রাইড আমার মনে হয় আপ অ্যান্ড ডাউন যাতায়াত সব হচ্ছে 40 মিনিট। 5 নম্বরে হচ্ছে পেটস আর নট অ্যালাউড ইন এ কেবিন, অর্থাৎ যারা নিজেদের পেটকে নিয়ে আসবে, পোষ্যকে নিয়ে আসবে, তাদের কিন্তু রোপওয়েতে পেট অ্যালাউড নয়। 6 নম্বর হচ্ছে টোটাল ডিস্টেন্স কভার ইজ 5 কিলোমিটার, অর্থাৎ টোটাল যে ডিস্টেন্স মানে রোপওয়ে যেটা 40 মিনিটে কভার করছে সেটা হচ্ছে 5 কিলোমিটার। দেন হচ্ছে 7 যেটা, ইন কেস অফ এমার্জেন্সি কন্ট্যাক্ট উইথ আস হুইচ ইজ গিভেন ইন দ্য কেবিন, ছেড়ে দাও। 8 নম্বরে হচ্ছে চাইল্ড টিকিট ইজ ইন বিটুইন 3 ইয়ার্স টু বিলো 7 ইয়ার্স। খুব ভাইটাল পয়েন্ট, সেটা হচ্ছে 3 থেকে 7 বছরে যে বাচ্চারা রয়েছে তাদের জন্য চাইল্ড টিকিট লাগবে। মেনশন করা নেই কত টাকা টিকিটের দাম। 9 নম্বর হচ্ছে অ্যাবাভ 8 ইয়ার্স অ্যাডাল্ট টিকিট উইল বি এফেক্টিভ, অর্থাৎ 8 বছরের ঊর্ধ্বে যারা, তাদের কিন্তু ফুল টিকিট লাগবে। আর এই ক্ষেত্রে জানিয়ে রাখি, টিকিট মূল্য কিন্তু কোথাও মেনশন করা নেই, বাট আমি যেটুকু জানলাম 260, অর্থাৎ 260 টাকা হচ্ছে পার পার্সন টিকিট। তারপরে রয়েছে রোপওয়ে টাইমিং। পিক সিজন 10 AM টু 2 PM, অর্থাৎ পিক সিজনে সকাল 10টা থেকে দুপুর 2টো, আর অফ সিজনে 10টা থেকে বিকাল 4টে। কিন্তু বন্ধুরা এখানে কোথাও মেনশন করা নেই পিক সিজন বলতে এরা কি বোঝাচ্ছে আর অফ সিজন বলতে কি বোঝাচ্ছে। এটা কিন্তু আমাদের জানা নেই। যে আমার ধারণা, এদের ধারণা মিল নাই হতে পারে। পিক সিজন এরাই বলতে পারবে কোন মাস থেকে কোন মাস পিক সিজন। তো যেটুকু বোঝা গেল 10টা থেকে 2টো যে কোনো সময় আসলেই অ্যাভেলেবেল। আর অফ সিজনে এটা মার্চ মাস, এখন কিন্তু রোপওয়ে চলছে, এখন 3:15 বোধহয় মেবি বাজে, 4টে পর্যন্ত চলবে। 11 নম্বর হচ্ছে টিকিট আর নট রিফান্ডেবল, বিকৃত টিকিটের কোনো ফেরত হয় না, জানার কথা। 12 নম্বর টিকিটলেস ট্রাভেলিং ইজ ইললিগাল। বন্ধুরা এক্ষেত্রে জানিয়ে রাখি যে এটা তো ট্রেন নয় যে না টিকিট কেটে লোকে উঠে পড়তে পারবে। এখানে 6 জন করে উঠছে, অতএব এখানে টিকিটটা মাস্ট, টিকিট দেখেই অ্যালাউ হচ্ছে। লাস্ট 13 নম্বর, ভীষণ ভীষণ ভাইটাল পয়েন্ট, 19th of every month our ropeway is not in operation due to maintenance, অর্থাৎ প্রতি মাসের 19 তারিখ, অর্থাৎ এভরি মান্থের 19 যেটা পড়ছে সেই দিন কিন্তু রোপওয়ে বন্ধ থাকবে। তাহলে বন্ধুরা তোমরা যারা দার্জিলিং আসবে তারা কিন্তু মাসের 19 তারিখটা অ্যাভয়েড করবে।
আর পিক সিজন অফ সিজন দেখে নেবে কোটা। আর একটা জিনিস জানিয়ে রাখি, কাউন্টার খুলে কিন্তু 10টার আগেই খুলবে, কোথাও মেনশন করে নেই কটায় খুলে, কিন্তু লাইন পড়ে যায় সকাল থেকে, সকাল 8টার আগে থেকে লাইন পড়ে যায়। অতএব বন্ধুরা, যেহেতু মাত্র 6জন করে, মিনিমাম 2-3 ঘন্টা হাতে নিয়ে আসবে, বেশি ছাড়া কম না। আমি একটু কথা বলে গেলাম, এটা 4 ঘন্টা, মানে তোমার রোপওয়ে যদি চড়তে চাও তাহলে টিকিট কাটা থেকে রোপওয়ে ঘোরা পর্যন্ত তোমাকে কিন্তু 4 ঘন্টা রাখতে হবে। আর শুধুমাত্র এই সময়ের অভাবে বহু মানুষ কিন্তু রোপওয়ে চড়তে পারছে না। আর এই মুহূর্তে যেটা আমি তোমাদের বললাম, মাত্র 310 জন সারাদিনে। আমারও চড়া হলো না, বাট এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য ছিল বা রয়েছে, যারা আসবে, রিসেন্ট আসবে, তারা একটু চিন্তা ভাবনা করে আসবে। আর আমি নোটিশ বোর্ডটা পুরো তোমাদের ইংলিশ দেন বাংলাতে বলে দিলাম, যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। প্রত্যেকে আসবে, রোপওয়ে চড়বে। আমাদের দার্জিলিং আমাদের একটা ঐতিহ্য, আর অবশ্যই রোপওয়ে একটা অন্যরকম এক্সাইটমেন্ট। তো বন্ধুরা, এবার চলো একটু আমরা এই রাস্তাটা হাঁটতে হাঁটতে দেখি। যেটা বলছিলাম, এখানে দেখো সমস্ত রকম কিন্তু ছোট ছোট খাবার স্টল রয়েছে। দেখতে পাচ্ছ খাবার স্টল, একটা রেস্টুরেন্টও রয়েছে। বেশ কিছু এখানে মেমন্টো রয়েছে গিফট করবার জন্য। অর্থাৎ আর একটা জিনিস জানাই, কারণ হচ্ছে তোমরা যদি ধরো টিকিট কাটার পর ওয়েট করতে হচ্ছে, তখন কিন্তু তোমরা এখানে শপিংটা সেরে নিতে পারো। এসো। রোপওয়ে কিন্তু এখান থেকে যাচ্ছে, এখান থেকে একবার আরেকটু এই পাশে আসতে দেখা যাবে। এই যে রোপওয়ে রেডি হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ রোপওয়ে রেডি হচ্ছে, এইটা কিন্তু এবার যাবে। আর তোমাদের যেটা বললাম যে টোটাল 3-4 ঘন্টার প্যাকেজ, কিন্তু এতটা সময় লাগবে। অর্থাৎ তোমরা আসলে কিন্তু এখান থেকে শপিং করতে পারবে, এখানে খাবার খেতে পারবে। দেখো কি সুন্দর বসার ব্যবস্থা, ছোট্ট ছোট্ট ঘর করা। বন্ধুরা, আমার তো হলো না, বাট তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা থাকবে, তোমরা আসবে। আর অবশ্যই এই যে রোপওয়ে যে এক্সাইটমেন্ট, থ্রিল, এইটাকে নেবে। তাহলে বন্ধুরা, ব্লগটা এখানে শেষ করে দিই। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। তুষার টকশে তুষার, আমি দার্জিলিং এ রয়েছি, দার্জিলিং কে এক্সপ্লোর করছি। দেখা হবে নতুন একটা ব্লগে, সেখানে দেখাবো আর একটা নতুন দার্জিলিং। আর ততক্ষণের জন্য টাটা।